প্রবাস। এই দূরপ্রবাসে আসার সময় আমরা কত রকম শপিং করি। নতুন প্যান্ট, নতুন শার্ট, নতুন পাঞ্জাবি, নতুন শু, নতুন সানগ্লাস আমরা ব্যাগ ভর্তি করে নিয়ে আসি এই দূরপ্রবাসে পরব বলে। শখ করে কত জামা কাপড় কিনি, কিন্তু দিন শেষে দেখা যায় এই জামাগুলো বাজ খোলারও সুযোগ হয় না, ব্যাগেই পড়ে থাকে। বিশ্বাস করবেন নি, আপনি শখ করে আপনি যখন নতুন পাঞ্জাবি কিনে আনছেন, নামাজ পড়বেন পাঞ্জাবি পরে, শুক্রবেলা আসলেই ডিউটি থেকে কাজ পড়ে যায় অনেক বেশি। অনেকের আছে সপ্তাহে শুক্রবারেও ডিউটি থাকে, তখন ডিউটি থেকে আসিয়া এই 5 মিনিটের ভিতরে গোসল করিয়া যেতে হয়। তাহলে আপনার এই শখের পাঞ্জাবিটা আর খুলিয়ে দেখা হলো না। এভাবেই শখের টি শার্ট গুলো পরে থাকে। এরপরে ডিউটি তনে আসলেই রুমে হাতের পাশে যে টি শার্টটা পাবেন সেটাই গাদ দিয়ে রান্না শুরু করতে হয়। এভাবেই আসলে শখের টি শার্ট গুলা ব্যাগেই পরে রয়। শখের প্যান্ট গুলা পরা হয় না। ডিউটির শেষে কাজ থেকে আবার পরে আরামদায়ের জন্য লুঙ্গি পিন্দা হয়। এভাবেই আসলে একজন প্রবাসীর শখের সবগুলা শপিং পরেই থাকে। আর সে একদিন শখের জিনিসগুলা হয়তো গায়ে লাগে না, নয়তো কোনো একভাবেই চলে যায়। কিন্তু দেখেন, যখন শখের জিনিসগুলা দেশ থেকে আসার সময় আমরা নিয়ে আসি, কিন্তু সেগুলা আর পরা হয় না। কিন্তু দেখেন নিয়তির কি অদ্ভুত লীলা খেলা। আর আমরা প্রতি মাসে প্রতি বছরে ঈদ আসলেই আমাদের মা বাবা আত্মীয় স্বজন ভাই বোনদের কাছে আমরা টাকা পাঠাই, কিন্তু ঠিকই শখের জামা কাপড় কিনে পরতে পারে, কিন্তু ঘুরতে পারে। নিয়ে আসছি শখের জামাগুলা, কিন্তু আমাদের রুমে আছে, আমাদের ব্যাগে আছে, কিন্তু পরার সময় নাই। এরই নাম শখের প্রবাস। শখ করে আমরা অনেকেই প্রবাসে আসি, যে মনে হয় বিদেশে অনেক আরাম। কেন আমরা তো জানতাম না। যখন আমরা নতুন আসি তখন আমরা একটু এক্সাইটেড থাকি। নতুন টি শার্ট যেটা ভালো লাগে মার্কেট থেকে নিয়ে আসি, মনে করছিলাম এটা পরবো। যখন বাস্তবতার সম্মুখীন হই তখন বাস্তবতা দেখে যে মনে হয়, কেন এই প্রবাসে এতগুলা এই জামা কাপড় আমরা কিনে আনলাম, কেন এই শখ করে এই জিনিসগুলো আনলাম, দুই একটা আনলে তো হতো, কেন এত টাকাগুলা নষ্ট করলাম। এভাবেই আসলে একজন প্রবাসীর শখের জামা কাপড়গুলোই পরেই থাকে, নিজে বঞ্চিত হই এবং সেগুলা নষ্ট হয়ে যায়। তো যারা নতুন আসবেন, শখ করে অনেক কিছু কেনার দরকার নাই, দুই একটা জামা হলেই হয়, এগুলা ব্যাগেই পরে রয়। অল্প কিছু নিয়ে আসবেন, নিজের প্রতি যত্নটা আপনি ভুলে যাবেন। কারণ আপনি তখন যত্ন নেবেন আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন, আপনার দেশবাসীর জন্য। প্রবাসীরা কখনো তারা নিজের যত্ন নিতে পারে না, নিজের যত্ন নেওয়ার সময়ই ওঠে না।